কেমন আছো বাবাজি? কি ব্যাপার শ্বশুর আব্বা, আপনি তো খুব খারাপ মানুষ। কালকে রাত থেকে মোবাইল ফোনটা বন্ধ করে রেখেছেন। মাল সামানা না পাঠিয়ে এরকম ভাবে বাড়িতে শান্তিতে বসে থাকবেন? নিশ্চিন্ত বসে থাকবো কেন? আমি তোমার জন্য একটা বাইকের ব্যবস্থা করেছি। স্টাদ বলছিল বাইক নাকি তোমার খুব পছন্দের। হ্যাঁ হ্যাঁ, অনেক পছন্দের। কখন নিয়ে আসবেন? আগামীকালকে নিয়ে আসি জামাই বাবাজি। ঠিক আছে আব্বা, তাড়াতাড়ি আসবেন কিন্তু। হ্যাঁ, ফাইনালি আমি আমার বাইক পাইতে যাচ্ছি। আম্মা, আব্বা! কি হয়েছে? চিল্লে একেবারে বাড়ি মাত করছি। ইশরাতের বাবা আগামীকাল আমার জন্য বাইক নিয়ে আসবে। লিস্টের বাকি জিনিসগুলো কখন আনবে? তোকে না বলেছিলাম আমি যে নগদ সবকিছু আদায় করে নিতে হবে? আম্মা, আগামীকাল বাইকটা পাই, তারপর বাকি সবকিছু আদায় করে নিব। বাইকের কথা শুনে না মাথা খারাপ হয়ে গেছে, তুমি বউ পাগলা হয়ে গেছে। আরে আপনি এখানে বসে টিভি দেখছেন, আমার বাবা আপনার জন্য বাইক নিয়ে বাইরে দাঁড়ায় আছে। বাইক? আমার বাইক? এটা কোনো বাইক হইলো? এটা কি কোন অ্যাঙ্গেল থেকে বাইক মনে হয়? আপনারা কি আমাদের বলেছেন কেমন বাইক লাগবে, কোন মডেলের বাইক লাগবে? কোনো মডেল বলে নেই বলে কি এরকম একটা বাইক কেউ কাউকে দেয়? আর নতুন বিয়ে করা যাবে কি এরকম একটা বাইক কখনো উপহার দেওয়া যায়? সকাল থেকে কত আশা নিয়ে বসেছিলাম, সবাইকে মিষ্টি খাওয়ালাম এইটার জন্য। আপনি আপনার এই ভটভটি নিয়ে এক্ষুনি চলে যাবেন এবং আমার ছেলের পছন্দ মতো একটা বাইক নিয়ে তবে আপনি আসবেন। তুমি আর তোমার বাবা এখন আমাকে যৌতুক আর কোনো কিছুই দিবা না, সেটাই তোমাদের ধান্দা। আপনি আর আপনার মা যৌতুক যৌতুক কি লাগাই রাখছেন? হ্যাঁ, এই যুগে এসে কেউ যৌতুক নিয়ে এরকম করে? আমি দেখতেছি এটা ভালো না। আমার কোথাও বিয়ে হচ্ছে, আমি ভাবছি আপনার সাথে আমি বিয়ে করে আপনাকে ভালোবেসে আপনার মন জয় করে আপনার সাথে সুন্দর করে সংসারটা করব, কিন্তু না, আপনি তো একই গোয়ালের গরু। আপনার ওই যৌতুক লাগবে, যৌতুক যৌতুক করে সেই শুরু থেকে এই পর্যন্ত করে আসতেছেন। আমি আর কতদিন এইভাবে মিথ্যা বলবো? আমি বাবাকে বলছিলাম তুমি রাজি হয়ে যাও, বিয়ের পর আমি ওদের সব মানাই। তার মানে এতদিন এই সবকিছু তোমাদের দুজনের নাটক ছিল? এমনি করে ঠকাইছো আমাদের তুমি? দাঁড়াও, দেখাইছিস তোমারে। আম্মা, আম্মা! মিথ্যে কথা বলে বিয়ে করা না, আজকে তো সব শয়তানি আমি আগুনে পুড়িয়ে মারব। এই আম্মা, তুমি কি পাগল হয়ে গেছো? ও আমার বিয়ে করা বউ, যৌতুক দেয় নাই মানলাম, কিন্তু তার জন্য কি আমরা ওকে আগুনে পুড়িয়ে মারবো? তুই আর তোর বাপের জন্য এই আপদ এসে উঠেছে। সবকিছু আমি আজকে শেষ করব। এই পাগলামি করলে বাড়িতে পুলিশ আসবে। পুলিশ আসলে বলবো গ্যাস ব্লাস্ট হয়ে মারা গেছে। আরে আমার এইসব করতেছে আব্বা। আম্মা এইসব আগুনে পুড়িয়ে মারতে চায়। আরে এটা কোন ধরনের কাজ? মারতে দেন বাবা, মারেন মা। কাল হয়ে জন্মানোটা তো পাপ, আমার পাপের শাস্তি হওয়া উচিত, আমাকে মারেন। মা ছেলে কি মানুষ না জানোয়ার? আমাদের বাড়ির নতুন বউ, তাকে তুমি আগুন দিয়ে পুড়িয়ে মারতে যাচ্ছ? আমার বাবা কেন যৌতুক দিল না? যৌতুক দেয়নি বলে তুমি তাকে খুন করবে? ছি! বৌমা, তুমি তোমার বাসায় চলেছ। এই বাসায় থাকলে না এরা তোমাকে বাঁচতে দেবে না, মেরে ফেলবে। তোকে আমি আগেই বলেছিলাম মিথ্যে আশ্বাস দিয়ে বিয়ে করার দরকার নেই। মানুষ এত খারাপ হয় কি করে বাবা? আমি কালো, এটা কি আমার দোষ? তোমার টাকা নেই বলে ওরা আমার সাথে এরকম ব্যবহার করবে? তুই সবকিছু ভুলে যা, আমি আবার তোকে বিয়ে দেব। না বাবা, আমি আর বিয়ে করতে চাই না। আমি লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করবো, এরপর সারা জীবন একা থাকবো। ভালোবাসা সবার জীবনে থাকে না বাবা, ভালোবাসা পেতে হলে সেরকম ভাগ্যও থাকা লাগে। তোমার মেয়ের ভাগ্য এত ভালো না, এই জন্য আল্লাহ কালো বানাই পৃথিবীতে পাঠাইছে।